ওরা যুক্তি করে সুবহানাল্লাহ বলছে, তোদের সুবহানাল্লাহ আমি চমকে যাচ্ছি, একটু সুবহানাল্লাহ আস্তে বলিস। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ। ও বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন এই জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে গেলেন, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, হায় রে, এই ছেলেটাকে যদি আমি ছাগল ভক্তি চরণ করাতে দিই, হয়তো আমার পরবর্তীতে কোনো অসুবিধা হতে পারে, যেহেতু এর মধ্যে অলৌকিক দৃশ্য দেখা যায়। পরের দিন আমার নবীজি ছাগলগুলো যখন নিয়ে বনে জঙ্গলায় গেল, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন ছাদের উপরে উঠিয়া আমার নবীজির দিকে যেন আপনার তাকায়া তাকায়া দেখে, দেখছে যেন আমার নবীজি একটা জায়গায় বসে আরাম করেছে, আর ছাগলগুলো যেন নিজে নিজে আপনার চরণ করেছে। আমার নবী যখন ছাগল লইয়া আসলে, খাদিজা বললেন, ও মুহাম্মদ, আজকে এতগুলো ছাগলকে চারটা রাখালে তারা যত্ন করে দেখাশোনা করতে পারতো না, আজকে তুমি একাই দেখাশোনা করছো, কারণটা বুঝলাম না। এই ছাগলগুলো লইয়া যাইতো, এই ছাগলগুলো পেট পূরণ হইত না, কিন্তু তুমি কালকে থেকে নিয়ে যাচ্ছ, ছাগলগুলোর পেট পূরণ হয়ে যাইতেছে, কারণটা বুঝলাম না। আমার নবী বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী শোনো গো, আজকে ছাগলগুলাকে যখন আমি নইয়া গেছিলাম, এই ছাগলগুলা নিজেরাই যুক্তি পরামর্শ করেছে। আজকে যে আমাদের নিয়ে আসছে, এই দোনো জাহানের বাদশা আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এনাকে বিরক্ত করা যাবে না। আজকে এনাকে যদি আমরা বিরক্ত করে দিই, কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। এই জন্য ছাগলরা নিজে নিজে আপনার চরণ করে, আর আমার আল্লাহর রহমতে যেই জায়গায় ছাগলগুলো চরণ করে, একবার চরণ করলে পুনরায় ঘাস আবার উৎপত্তি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাস আবার উৎপত্তি হয়ে যায়, এই জন্য পুরো ছাগলের পেট যেন পূরণ হয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে আপনার খুশি হয়ে গেল, এত বড় একটা অলৌকিক দৃশ্য আমি দেখতে পাইলাম। আজকে এই জায়গায় এই মুহাম্মদকে রাখা যাবে না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা, আজকে থেকে আমার বাড়িতে তুমি ছাগল চড়াইবে না। আজকে থেকে তুমি, আমি খাদিজা, আমার সেনাপতি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলল, খাদিজা, আজকে তোমার সেনাপতি যদি আমি হয়ে যাই, তোমার সেনাপতি যে আছে সে তো বড় রাগান্বিত হয়ে যাবে, সে হয়তো আমার উপরে হিংসা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, শোনো গো, আজকে আমার সেনাপতি যে বেতন পাবে, তার যে কাজ সে কাজই করবে, কিন্তু আমার ডবল সেনাপতি থাকবে, তার মধ্যে তুমি হলে একটা। আমার নবীজির প্রমোশন হইল, আমার নবীজি খুশি হইয়া আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বললেন। এবার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইলে আমার নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার এইভাবে আপনার কাজগুলো করতে লাগলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। এবার আমার নবীজি বলে, খাদিজা ওই আমাদের বাদশাহ নিয়োগ আমাদের রানী, আজকে আমাকে তো কোনো কাজ বলেন নাই। এবার খাদিজা বলল, কাজ বলবো, কারণ হইল তোমার কাজ, তোমাকে আমি ব্যবসা করাবো, বাণিজ্য করাবো, এই জন্য তোমাকে আমি সেনাপতি বানাইছি। আমার নবীজিকে বললে, মুহাম্মদ তোমাকে ব্যবসায় যেতে হবে, বাণিজ্যে যেতে হবে, তুমি পরের দিন রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আমার নবীজি বাড়িতে আসিয়া চাচার কাছে যেন আপনার বিদায় নিলেন, চাচার কাছে যেন অর্ডার নিলেন, হুকুম নিলেন, আদেশ নিলেন। নামার পরে আপনার জামা কাপড় লইয়া যেন খাদিজার বাড়িতে হাজির হইলেন। এবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলত ব্যবসা ছিল আপনার এই ঠান্ডার দিনে কম্বলের ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের দিনে কম্বল বুঝেন যে এখনকার ছেলেরা কম্বল আর বুঝবে না, কারণ ওই কম্বল আর নাই। যে একটা সময় লিহলি ছিল, কম্বল ছিল, গোদড়া ছিল, এখন আর নাই। আছে যে এখন আর নাই। এই জন্য এখনকার নিউ জেনারেশনের ছেলেরা এগুলা বুঝবে না। তখনকার আমলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার মেন ব্যবসা ছিল আপনার চাদরের ব্যবসা। শীতের সময় আপনার মিশরে বিক্রি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার যেন কিছু সৈন্য লইয়া চাদরগুলো আপনার ঘোড়ার পৃষ্ঠে, উটের পৃষ্ঠে চাপায় লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, পেছন দিকে একটা রাস্তা, সামনের দিকে একটা রাস্তা। এবার সৈন্যরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন পথ হয়ে যাব, কোন রাস্তা হয়ে যাব? এবার বললাম আমরা সামনের রাস্তা হয়ে যাব। এবার বলল, শোনো গো আমরা সামনের রাস্তা হয়ে যাব, ডান দিকে যাব না, বাম দিকে যাব না, পেছন দিকেও যাব না। সৈন্যরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সামনের রাস্তাটা বড় বন্ধ হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, সামনের রাস্তাটা জংলা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই, ডাকাতেরা ডাকাতি করে নিবে, ডাকাতেরা ছিনতাই করে নিবে, অতএব ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বললেন, সৈন্যরা আমি সামনের পথে যাব, এমন কোন ডাকাত না যে আমার কাছে ছিনতাই করবে। বলে, বুঝলাম ছিনতাই তো করবে না, কিন্তু ওই রাস্তাতে তো গাছ গাছড়া হয়ে গেছে, রাস্তা তো আপনার গাছে ঘেরে নিয়েছে, যেহেতু ওই রাস্তায় মানুষের চলাফেরা না, আজকে ওই গাছগুলোর কি হবে? আমার নবীজি বলল, শোনো রে সৈন্যরা, আমি আগে আগে যাই আর আমার পিছে পিছে তোমরা আসো। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের নিয়ে আমার নবী যেন আগে আগে যায়। আমার নবীজি কি মজা দেখে, আমার নবীজি আগে আগে যায় আর রাস্তা যেন গাছপালাগুলো নিজে নিজে বানায়া দেয়। কারণ হইল আমার নবী যখন আপনার গুণা নিয়ে আগিয়ে যায়, আপনার রাস্তার গাছপালাগুলো নিজে নিজে যেন সরে যায় আর নিজে নিজে যেন রাস্তা তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখছে জানো ওই রাস্তার মাঝে যেন আপনার অসুস্থতা অবস্থা, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, হাজার হাজার উট যেন অসুস্থ হইয়া ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে। আমার নবীজিকে দেখা সকল উট যেন আপনার খুশি হয়ে গেল। দেখলে রহমাতাল লিল আলামিন এসেছে, আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। শোনো রে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিবে আর আমাদের আল্লাহ আমাদের সুস্থ বানায়া দিবে। আমার নবীজি উটের কথা বুঝছেন, ছাগলের কথা বুঝছেন, বকরির কথা বুঝছেন, ঘোড়ার কথা বুঝছেন। আমার নবীজি বুঝতে পারলেন উটের দোয়া চাইতেছে, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ গো এই জায়গায় যত উট আছে সমস্ত উট গুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে হাবিবে গো আপনার দোয়া আমি আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী গো আপনার দোয়া আমি তখনও ফিরিয়ে দিইনি, এখনো ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। নবী হাবিব তুমি আমার কাছে দোয়া চাইতেছো, আমি যাও সমস্ত উটগুলোকে সুস্থ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আপনার উট গেল যেন আপনার সুস্থ হয়ে গেল। নবী আমার ব্যবসায় গেলেন, বাণিজ্যে গেলেন, 6 মাসের মালপত্র নিয়ে গিয়েছিলেন, 6 মাসের আপনার জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, সমস্ত জিনিসপত্রগুলা যেন 6 মাসের 1 মাসে বিক্রি করে দিয়ে আমার খাদিজার বাড়িতে হাজির হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিল, শোনো রে ও মুহাম্মদ শোনো, আজকে 6 মাসের জিনিসপত্র 1 মাসে কেমন করে বিক্রি করলা? আমার নবীজি বললেন, আমাদের বাদশাহী রে, ওই আমাদের সরদারি রে, ওই আমাদের রানী, শোনো গো আজকে যখন জিনিসপত্র বিক্রি হয়ে যায় আমাদের 6 মাস থেকে কোনো লাভ নাই, 1 মাসে বিক্রি করে দিয়ে পুনরায় বাপনা বাড়ি এসেছে। খাদিজা চিন্তা করে হয়তো 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি করে দিয়েছে, তো মনে হয় লস হবে, লাভ মনে হয় খুব একটা হবে না। এবার টাকা পয়সা যখন আপনার গুণে দেখছে, তো দেখছে যেন যে অন্যান্য সৈন্যরা যখন বিক্রি করতে যায়, বাণিজ্যে যায়, তো আপনার যে এক পরিমাণ মানে 1% লাভ নিয়ে আসে, আমার নবীজি 1 মাসে বিক্রি করে 4% লাভ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা 1% লাভ নিয়ে বাকি আপনার 3% লাভ আমার নবীর হাতে উঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আমি এত টাকা কি করব? বলে তুমি লাভ করে দিয়েছো আমাকে বেশি, অতএব বেশি টাকাটা আমি খাদিজা তোমাকে দিয়ে দিলাম। নবী আমার টাকাগুলো নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচা আমিরা হামজার হাতে উঠে দিয়েছেন। চাচা আমিরা হামজা বলতেছেন, মোহাম্মদ আজকে টাকাগুলো আমার হাতে দিছো কেন? তুমি রোজগার করেছো, উপার্জন করেছো, তুমি কর্ম করেছো, তোমার কাছে রাখো। নবী আমার বললেন, চাচা গো এই টাকা পয়সাগুলো আমি উপার্জন করেছি, আমি রোজগার করেছি ঠিকই, কিন্তু চাচা দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার আব্বা না, আমি বড় এতিম গো চাচা। আজকে আমার অভিভাবক হলে তুমি, আজকে তুমি আমাকে দেখাশোনা করেছো, আজকে তোমার কাছে আমি রয়েছি, আজকে তুমি হলে আমার বাপ। অতএব চাচা গো আজকে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা, আমার জীবনের প্রথম কর্ম করা টাকা আজকে চাচা তোমার হাতে আমি উঠায় দিলাম, টাকাটা তুমি রেখে দাও। চাচা বলল, না 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 এই টাকা আমি নেব না, তোমার কাছে রেখে দাও। আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, মোহাম্মদ আজকে তোমার আব্বা কত খুশি হইতো রে, আজকে তোমার মা কত খুশি হইতো। আমার নবীজি বললেন, চাচা গো আমি বড় এতিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতিম বানিয়েছে। অতএব চাচা আজকে আমার অভিভাবক যখন আপনি, আমার এই টাকাগুলো আপনি রেখে দেন। এতিমের কত জ্বালা, এতিমের কত যন্ত্রণা, এতিমের কত বেদনা,
এটা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এতিম দেখতে পাও, বাবারা মাহারা যদি সন্তান দেখতে পাও, ওই বাবারা মাহারা সন্তানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বোলাইয়া দাও, আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। হে আল্লাহর বান্দারা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে যদি একটা হজের সব পাওয়া যায়, রাস্তায় যদি এতিম পাওয়া যায়, আমরা ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এতিম দেখা গো শুধু মানুষ কষ্ট পায় না, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ওই এতিমের গায়ের ধুলা বালি গুলা যেন ঝেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামা ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, তো যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আমির হামজা বলল, ভাতিজা শোনো গো, আজকে তোমার টাকাগুলো আমি কেন রাখবো? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে টাকাগুলো আপনাকে নিতে হবে, কারণ আপনি হলেন আমার অভিভাবক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার টাকাগুলো নিয়ে নিলেন, কারণ হইলো বুঝতে পারলেন, জানতে পারলেন যে টাকাগুলো আমি যদি না নিই, আমার ভাতিজা মুহাম্মদ বড় কষ্ট পেয়ে যাবে। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আমার সৈন্যরা শোনো রে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বাণিজ্যে পাঠিয়েছিলাম, ব্যবসায় পাঠিয়েছিলাম, 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে। আর কি কি অলৌকিক দৃশ্য ঘটেছে একবার তোমরা আমাকে শোনাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ওই আমাদের বাদশাহী, আমাদের রানী, শোনো গো, আমার
নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসায় গিয়েছিলেন, বাণিজ্যে গিয়েছিলেন, তখন আমরা অলৌকিক দৃশ্য দেখেছি। রাস্তা যেন নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে, গাছপালাগুলো যেন ডাইনে বামে সরে যাচ্ছে, আর যেন 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে। 1 নয় 2 নয় 4% লাভে বিক্রয় করেছে। খাদিজা যখন এই কথা শুনলেন, সর্বদা সর্বক্ষণ দাসীদের কাছে যেন আমার নবীর গুণগান করে। দাসীরা বলল, খাদিজা আজকে কি তুমি নবীজির মহব্বতে পড়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলল, নবীর মহব্বতে পড়েছি মানে কারণটা কি? বলল, আপনি সর্বদা সর্বক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলোচনা করেন। বলেন, ও খাদিজা এইভাবে আলোচনা করলে তো হবে না, তুমি বলো তুমি যদি বলো বিবাহের পয়গাম, বিবাহের চিঠি আমরা নবীর কাছে পাঠাইয়া দিব। খাদিজা বলল, আমি জীবনে 3টা বিবাহ করেছি, আমার 3টা স্বামী ইহকাল থেকে পরকাল গমন করেছে। ও আমার দাসীরা, আমি চাইছিলাম আর বিবাহ করব না, কিন্তু নবীর যে অলৌকিক দৃশ্য, নবী যে এমন চেহারা নিয়ে এসেছে, তার সৌন্দর্য আমি খাদিজা আমি যেন মনে মনে তাকে মহব্বত করে ফেলেছি। ও বাবাজি ভাইরা, এখন বর্তমানে দুনিয়াবি মহব্বত আলাদা, আর তিনাদের মহব্বত ছিল আলাদা। কারণ হইল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মহব্বত করেছিলেন ঠিকই, কিন্তু কোনদিন প্রকাশ করে না। দাসীরা যখন বলল, এ খাদিজা আমাদের বাদশাহ রে, আপনি যদি একবার বলে আমরা মুহাম্মদের কাছে যাব, আর যাওয়ার পরে তাকে পয়গামটা দিব। খাদিজা বলল, মুহাম্মদকে আমাকে বিবাহ করবে, কারণ হইল আমার বয়স 40 আর মুহাম্মদের বয়স হলো 25। আজকে সে যুবক, সে কি আমাকে বিবাহ করবে? দাসীরা বলল, খাদিজা কেন বিবাহ করবে না? কারণ হইল তোমার সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, বাড়ি আছে, ঘর আছে, উট আছে, ঘোড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, বকরি আছে, কেন রাজি হবে না? শুধু একবার অর্ডার দাও, আমরা নবীর কাছে পয়গাম পৌঁছে দিব। খাদিজা বলল, শোনো রে, একবার আমার নবীজিকে বলো, যদি রাজি হইয়া যায় আমি খাদিজা বিবাহ করে নিব। সৈন্যকে পাঠালো আমার নবীজির কাছে। নবীজিকে আসিয়া বলল, মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে, ভালো খবর আছে। নবী আমার বললেন, কি সুখবর, কি ভালো খবর? বলে, ভালো খবর হলো এটা, খাদিজা তোমাকে বিবাহ করবে বলেছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। নবী আমার বলল, শোনো রে, আমার অভিভাবক আছে, যার নাম হলো আমির হামজা, আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখুন, নবীজিকে বলেছে, নবীজি রাজি হইলে কোনো কথা ছিল না, কিন্তু আমার নবীজি বললেন, শোনো গো, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা, যার নাম হলো আমির হামজা। ওই আমির হামজা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। ওই সৈন্য আমির হামজার কাছে আসলো। আসার পরে আমির হামজাকে বলল, শোনো গো চাচা, আজকে খাদিজা বিবাহ করতে চেয়েছে মুহাম্মদকে, তোমার মুহাম্মদ যদি রাজি হইয়া যায় বিবাহ হয়ে যাবে। অতএব তোমার ভাতিজা মুহাম্মদ বলেছে, আমার চাচারা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমির হামজা বলল, শোনো, আমার একটা ভাই আছে, আমার ভাইকে নিয়ে আলোচনা করি, যার নাম হলো আবু তালিব, আমি তাকে নিয়ে আলোচনা করব, যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। কারণ হইল আমার নবী হলো এতে, তার আব্বা নাই, মা নাই, তার জগতে কেউ নাই। আজকে খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই আমার নবীজি সুখী হইয়া যাবে, এই জন্য আমরা তার সঙ্গে বিবাহ দিয়ে দেব। দুই ভাই একত্রিত হইল, আলোচনা সাপেক্ষে বলল, ঠিক আছে বিবাহ আমরা রাজি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, খাদিজা
আপনি যে প্রস্তাবটা পাঠিয়েছেন এই প্রস্তাবটা কি সঠিক? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ কি বলেছে? বলে মুহাম্মদকে আমরা কিছু বলি না, তবে আমরা যদি বলি রাজি হইয়া যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমিরা হামজা শোনো গো, কি খবর হবে, নবী রাজি আছে কি না আমাকে একটু বলে যাবে। বলে ঠিক আছে। আমার আমিরা হামজা বাড়িতে আসলেন, আসার পরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বলে, মুহাম্মদ আজকে আমরা আমিরে হামজা বলতেছি, আজকে আমি তোমার বিবাহ খাদিজার সঙ্গে দিতে যাই, তুমি রাজি আছো কিনা? নবী আমার বললেন, চাচা গো আপনারা রাজি আছেন কিনা? বলে চাচা আমিরে হামজা বলল, আমিও রাজি, আমার ভাইও রাজি, তুমি রাজি কিনা বলো। আমার নবীজি বললেন, আমিও রাজি, তবে চাচা আমার খাদিজাকে বিবাহ করতে কোন রকমের অসুবিধা না, তবে তিনটা শর্ত যদি খাদিজা মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করে নিব। আমিরা হামজা বললেন, কি শর্ত বলো? বলে প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা আছে, ধন সম্পদ অট্টালিকা আছে, সব কিছু দান করে দিতে হবে ফকির মিসকিন এতিমদের মধ্যে, গরিবদের মধ্যে। আর দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দিব, আমি যে কাপড়টা দিব, ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে। আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে। আর তৃতীয় শর্ত হইল একটা খেজুরে এক সপ্তাহ পরে যদি খেতে বসে, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে, নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরা হামজা বলতেছে, ভাতিজা তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, তুমি এইভাবে ঘোরায়া কেন বলো? একজন রানী যে কোনোদিন খাবার অভাব বুঝেনি, ও কেমন করে এক সপ্তাহ না খায়া থাকবে? যে একজন রানী যার কাপড়ের ঠিক নাই, সে নিজেই জানে না কতটা কাপড় আছে, ওই রানী কেমন করে একটা কাপড়ে জীবন যাপন করতে পারে? একজন রানী যার ঘরের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ও কেমন করে সব কিছু গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতে পারে? এটা সম্ভব নয়। আর এটা যেহেতু সম্ভব নয়, সেহেতু তোমার শর্ত সে মেনে নিবে না। আমার নবীজি বলে, চাচা গো আমার এই শর্ত মানবে কিনা একবার খাদিজাকে যে বলো। আমিরা হামজা বলল, না না না, এই শর্ত কোনোদিন বলা যাবে না। কারণ হইল খাদিজা হলো আমাদের রানী, আমাদের বাদশাহিনী। এখন যদি আমি এই কথা গিয়ে বলি আর রাগে রাগান্বিত হয়ে যদি আমাকে বন্দি করে দে, তো জ্বালা তো বেড়ে যাবে নাকি বলে? তো এই শর্তগুলা বলা যাবে না। আমিরা হামজা কয়েকদিন গেল না, চুপ করে থাকলো। এই থেকে খাদিজা সৈন্যদের ডেকে বলছে, কি ব্যাপার, আমি যে কথাগুলো বলে পাঠালাম ওই কথার অ্যানসার তো এখন পর্যন্ত আসলো না, যে এখন পর্যন্ত আসলো না, তো একবার আমিরা হামজাকে ডেকে নিয়ে এসো। আমিরা হামজার কাছে আসলেন, আমিরা হামজাকে যেন আপনার ডেকে নিয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মাথাটা আপনার নিচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা বলতেছে, আমিরা হামজা আমি যে প্রস্তাব পাঠিয়েছিলাম ওই প্রস্তাবের কি হইল? আমার আমিরা হামজা বলল, শোনো গো, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে নারাজ হয়ে গেছে, বিবাহ করবে না সেই কথা বলেছে। তিনটা শর্তের কথা বললেন না, সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে আপনার কান্না করতে আরম্ভ করলে, চোখ দিয়ে পানি পড়ে যেন মুখ ভেজে যায়। আমিরা হামজা বলে, খাদিজা তুমি এইভাবে অঝর নয়নে কেন কান্দো? খাদিজা বলতেছে, আমিরা হামজা আমি মুহাম্মদকে এত ভালোবেসেছি, আমি মুহাম্মদকে এত ভালোবাসেছি যে এই বিবাহে না রাজি হয়েছে বলে আমি খাদিজা যেন সহ্য করতে পারি না। আমার আমিরা হামজা বলল, খাদিজা আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে কি বলেছে? বলে মুহাম্মদ বলেছে তিনটা শর্ত যদি মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করব। এবার বলল, কি কি শর্ত বলো? আমার আমিরা হামজা বলল, শোনো রে
প্রথম শর্ত হলো তোমার জমি জায়গা অট্টালিকা ঘোড়া উট দুম্বা সবকিছু দান করে দিতে হবে ফকির মিসকিনের কাছে। দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিব সেটাই পরিধান করে থাকতে হবে। তৃতীয় শর্ত হইল তুমি এক সপ্তাহ অনেকে না খেয়ে থাকবে, ওই সময় যদি ফকির আসে নিজে না খেয়ে তোমাকে দান করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা গো এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদিজা কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শর্তগুলো তো দূরের কথা, যদি বলতো খাদিজার কলিজা চায় আমি খাদিজা কলিজা বাহির করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা কত ভালোবাসতেন আমার নবীকে। আর আজকে বাবাজি ভাইরা আজকে নবীজি সোনার মদিনায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, আর আমরা জগতের মধ্যে আসি নবীকে এখনো পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না। যদি নবীকে ভালোবাসা দিতে পারতাম তো আজকে যে মাহফিলের অবস্থা এরকম থাকতো যে নবীর প্রেমে নবীর টানে আমরা হাজির হয়ে যেতাম, চলে আসতাম। বাবজি ভাইরা কারেন্টে যদি ভোল্টেজ না থাকে তো ওই লাইট জ্বলবে বন্ধ হবে, জ্বলবে বন্ধ হবে, এমন হইতে পারে ফিউজ হয়ে যেতে পারে। কি বলেন? কারেন্টে যদি ভোল্টেজ না থাকে লাইট সঠিক দিবে না, দিবে ভোল্টেজ ফিউজ লাইন আছে যে বাল্ব জুড়বেন লাইট দিবে না, হয়তো অল্প লাইট। তো ভোল্টেজ যদি পরিপূর্ণ থাকে তো লাইটও পরিপূর্ণ পাওয়া যাবে। তো আমাদের ভোল্টেজ হলো শ্রোতা, কথা বুঝতে পারলেন? আমাদের ভোল্টেজ হলো শ্রোতা। শ্রোতা যদি ভোল্টেজ দেয় তো আমাদের লাইটও ভালো হবে, নাকি বুঝলেন? আমাদের লাইটও ভালো হবে। মওতকে দেখে সবাই ভয় করে, কিন্তু ভয় কেমন করে? যখন মওত তার কাছে আসে, কিন্তু আগে থেকে ভয় করে না। করে? যদি মওতকে ভয় থাকতো তাহলে আমাদের অবস্থা হয়তো সবাই জানে মরতে হবে, কেউ বাঁচবে না জগতে। ওকে বলেন মরবেন না, বলে মরবো। ওকে বলেন, ও বলে মরবো। হিন্দুকে বলেন, খ্রিস্টানকে বলেন, জৈনকে বলেন, বৌদ্ধকে বলেন, ইহুদিকে বলেন, নাসারাকে বলেন, যাকে বলেন সবাই বলে মরবো। কিন্তু মওতের যে ভয় সেটা আমাদের নাই। কিন্তু নিকটে চলে আসলে সবার ভয়, নাকি মরে যাব, এই জগৎ ছেড়ে চলে যাব, এই যে আমাদের চিন্তা। একজনের স্বামী বুঝলেন হঠাৎ করে খুব অসুস্থ, খুব জ্বর। এই জ্বরের কারণে স্ত্রী তার স্বামীকে সেবা করে। এবার ওই স্ত্রী কথায় কথায় বলছে, স্বামীকে জ্বরটা তোমাকে না হয় যদি আমাকে হইতো, আজকে তোমার দরদটা আমি বুঝতে পারতাম, তোমার কষ্ট না হয় যদি আমাকে কষ্টটা হইতো। আর বুঝলেন এমন অবস্থায় তার বাড়িতে ঢুকেছে বিলাই,
আর হঠাৎ করে আপনার খাবারের জিনিসগুলো আপনার হড়মড় করে পড়ে গেছে, আর যেমনই পড়ে যাও ওই মহিলা বাইরে এসে দেখছে যে দুটা লাইট জ্বলছে, মানে অন্ধকার। আর বিলাই আর কুকুরের রাত্রে বেলা চোখ জ্বলে না, তো ওই চোখ দুটো দেখতে পাচ্ছে। কি দেখছে যে এত রাত্রে কে এসেছে, তো মনে মনে ভাবছে যে আমার স্বামী যেহেতু অসুস্থ, সেহেতু মনে হয় ইসরায়েল এসেছে। তো ইসরায়েল যদি আসে তো এ রাত্রে অন্ধকার, কেউ কাউকে তো দেখতে পাবে না, চিনতে পারবে না। তো স্বামী অসুস্থ আর আমি সব বল যদি আমার জানটা কবজ করে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য যখন ওই বিলাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাইছে, তো ও ইশারা করে দেখাচ্ছে যে আমি নয় ওইটা, মানে ওইটা অসুস্থ হয়ে আছে, জান যদি কবজ করতে হয় তাহলে ওর করো, আমার লয়। কথা বুঝতে পারলেন? ভালোবাসা আমাদের অন্তরের মুখে, এই জন্য আমাদের এই অবস্থা। আমরা নবীকে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে সেই ভালোবাসা আছে যে নাই। আমার নবীর জন্য আপনার কতজন জিহাদে গেছে, যুদ্ধে গেছে, জি যুদ্ধে যাওয়ার পরে কতজন শহীদ হয়ে গেছে, আর ওই শহীদ হয়ে যাওয়ার পরে তারা শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা মায়েরা গো, তাই নবীকে মহব্বত করুন, কারণ নবীকে যদি মহব্বত করেন তো দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন, কবরেও পাবেন, মিজানও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে, তখন আমাদের কিছুই করা থাকবে না। আর নবীকে যদি আমরা মহব্বত করি, তো এই ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে, তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করবে, আর ওই কবরের আযাব থেকে আমরা বেঁচে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসো। ইসলামিক অনুষ্ঠান হলো ওই জায়গাগুলো চলুন, কারণ হলো ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগিচা। কি বললাম? জান্নাতের বাগিচা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হবে, ওই জায়গাটা দুনিয়াবি জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে পরিণত করে। জোরে বলেন সুবহানাল্লাহ।